হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে উইকলি জব কার্ড এক্সেল শিটে তৈরি করবেন। আমাদের এটা প্র্যাকটিসের বিষয় হিসেবে বা যারা এক্সেল শিখতেছেন তাদের জন্য আমি আজকে ভিডিওটা ক্রিয়েট করছি। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে এক্সেল শিট তৈরি করে দেখাবো। আমার এটা আগে ভাগে আমি তৈরি করে রাখছি। দেখেন এভাবে আমাদের উইকলি জব কার্ডটা তৈরি করতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো আমি এগুলো কীভাবে হিসাব করছি, টোটাল এভারেজ, এগুলো সূত্র অ্যাপ্লাই করে তৈরি করেছি। তো আমি এখান থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নিব। ব্লাঙ্ক ডকুমেন্ট থেকে ক্রিয়েট থেকে এখান থেকে আমি এই যে আমার উইকলি জব কার্ড লেখাটা লেখার জন্য একটা স্পেস দরকার, এখান থেকে স্পেস এটা আমি একটা টান দিয়ে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি এই নির্দিষ্ট একটা জায়গা পরিমাণ আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে উম, আমি একটা কালার সেট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি আপনারা হুবহু এভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং এটা আপনাদের যে কোনো কোম্পানি বা যে কোনো ধরনের উইকলি জবসের যে আছে এটা তৈরি করতে পারেন এই আমার ফর্মুলা বা আমার এই ভিডিও দেখে। ঠিক আছে? তো এগুলো তৈরি করার মূল কারণ হচ্ছে যে আমাদের অনেক জায়গায় উইকলি জব কি হিসাব করা হয় যে উইকলি জবের চাকরি বাকরি থাকে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু লাগবে আমাদের শেখার। মান্থলি আছে, উইকলি আছে। তো আমি এর আগে ভিডিওতে মান্থলি শিখাইছি। তো এটাতে আমি উইকলি শেখাচ্ছি। তো উইকলি জব রিপোর্ট কিভাবে তৈরি করবেন, উইকলি জব রিপোর্টের স্যালারি কাউন্ট কিভাবে করবেন সেটাই আজকে দেখতে থাকুন। তো এখান থেকে আমি এই নামগুলোকে কপি করে নেব, কারণ আমার একটা একটা করে লিখতে সময় লাগবে। তো আপনাদের কাজের যে রিকোয়ারমেন্ট থাকবে বা যেগুলো আর কি নাম থাকবে এগুলো আপনারা লেখে তারপরে তৈরি করবেন। তো জাস্ট আমি এটা আপনাদের শেখানোর জন্য এই আগের যে আমার তৈরি করা ছিল এটা থেকে আমি এখান থেকে কপি করে বসাই দিব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি এটা তারপরে উপরের রোয়ের এই যে নেম থেকে স্যাটারডে থেকে ফ্রাইডে, টোটাল, এভারেজ, এগুলো আমি কপি করব। কপি করে এখানে বসাই দিব। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে যাতে ভিডিওটা যাতে লং না হয় এর জন্য আমি ভিডিওটা এভাবে শর্টকাট ভাবে করছি। তো আমি প্রতিটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এটা কীভাবে তৈরি করছি। তো আমরা ওখান থেকে অ্যামাউন্টগুলো কপি করে এখানে আমি বসাই দিলাম। কে কয়টার কাজ করছে উইকলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে তা সব কিছুই আমি নিব, কিন্তু এই যে কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, গ্র্যান্ড টোটাল এগুলো আমি নিব, কারণ এগুলো আমাদেরকে সূত্র দিয়ে অ্যাপ্লাই করে এগুলো বাইর করতে হবে। হ্যাঁ, আমরা এখানে এগুলো নিলাম, কিন্তু আমরা কিন্তু অ্যান্সারগুলো নিব না। ঠিক আছে? দেখতে দেখতে পাচ্ছেন আমি অ্যান্সারগুলো কিন্তু সূত্রের মাধ্যমে করব। আমি সূত্রগুলো এখানে নিয়ে আসছি, এই সূত্র অ্যাপ্লাই করে আমি অ্যান্সারগুলো বাইর করব। দেখেন আমি কিভাবে এই অ্যান্সারগুলো বাইর করতেছি। তো প্রথমত আমরা টোটাল বাইর করব। ঠিক আছে? টোটাল, এভারেজ এগুলো বাইর করবো। আমি দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে সূত্রটা আছে আমি এখানে সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে যে বি দেখতে পাচ্ছেন এখানে বি সিক্স যেটা আছে, বি বি রো এবং সিক্স রো দিয়ে কোলন দিয়ে তারপরে আবার আমরা এখানে এইচ দিলাম। দেখতে পাচ্ছেন এই যে স্যাটারডে থাকি ফ্রাইডে এগুলো আমি যোগ করলাম এই সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে? প্রথমত আপনারা সমান সমান চিহ্ন দিবেন মাস্ট, দিয়ে স্যাটারডে থাকি ফ্রাইডে যে রো কলামে দেখতে পাচ্ছেন ভুল হলে কিন্তু দেখেন অ্যান্সারটা কিন্তু আসবে না। ঠিক যেটা সূত্র দেওয়া আছে ওই সূত্র অনুযায়ী আপনারা এগুলো অ্যান্সারগুলো বাইর করবেন। ঠিক আছে? আপনারা যেটা হিসাব ধরবেন সেইটা কোন কলাম এবং কোন রোয়ে আছে এটা ধরেই মানে এই সূত্র অনুযায়ী অ্যান্সারটা করতে হবে, আপনাদের বাইর করতে হবে। তো আমি এখানে অ্যাভারেজের জায়গায় সমান সমান চিহ্ন দিলাম, অ্যাভারেজ লিখতে হবে আমাদের মাস্ট। অ্যাভারেজ লিখে লেখার পর এখানে আমি বি7 উপরে যে বি6 দিলাম। বি6 দেওয়ার পর এইচ6 এই যে স্যাটারডে থেকে ফ্রাইডে এটা আমি অ্যাভারেজ বার করলাম, অর্থাৎ মামুনের আমি অ্যাভারেজ বার করলাম। তারপরে আলমগীরের অ্যাভারেজ আমি বার করবো। অ্যাভারেজ সবার সমান চিহ্ন দিলাম, তারপরে অ্যাভারেজ দিলাম, তারপরে বি7 তারপর আমি সেমিকোলন দিলাম, দেওয়ার পর এইচ7 দিয়ে ব্র্যাকেট দিয়ে ইন্টার করলে আমাদের এটা অ্যাভারেজ বার হলো। দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা আগের ভিডিওতে সহজ নিয়ম বার করছি, একটা বার করলে কিন্তু সব মিলে আমাদের অ্যান্সার বার করা যায়। এখানে এভাবে টান দিবেন, দেখতে পাচ্ছেন ওগুলো অটোমেটিক ওই সূত্র অ্যাপ্লাই করে আমাদের কম্পিউটার অ্যান্সারটা বের করে দিবে। খালি শুধুমাত্র একবার সূত্র অ্যাপ্লাই করবেন, করার পর ওই সূত্র অনুযায়ী যেগুলো হবে টান দিবেন, হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা কাউন্ট হিসাব করব। এখানে কাউন্টের যে সূত্রটা আছে আমরা দেখতে পাচ্ছেন
কাউন্টের সূত্র আমরা সমান দিব, তারপরে সাম দিব, SUM সাম, তারপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমরা টোটালটা হিসাব করব। আর টোটাল আই 6 থেকে I6 অর্থাৎ মামুন থেকে সোহেল পর্যন্ত, তারপর এখানে সূত্র অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সারটা কিন্তু বাইর হলো। তারপরে মিনিমাম, মিনিমাম অনুরূপভাবে মিনিমাম সমান চিহ্ন দিব, দেওয়ার পর মিন লিখবো, লেখার পর I6 দিব, তারপরে I6 দিব, তারপরে I6 দেওয়ার পর এখানে কোলন দিব, কোলন দেওয়ার পর I11 দিব, দেওয়ার পর ইন্টার করলে অ্যান্সারটা বাইর হয়ে গেল। তারপরে ম্যাক্স দিব, সমান চিহ্ন দিয়ে ম্যাক্স দিব, তারপরে I6 দিব, তারপরে কোলন দিব, দেওয়ার পর I11, অনুরূপভাবে অ্যান্সারটা কিন্তু বাইর হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাক্স, ঠিক আছে, কাউন্ট, মিনিমাম, ম্যাক্স, গ্র্যান্ড টোটাল, ম্যাক্স এখানে ম্যাক্সিমামের জায়গায় এখানে আমরা ম্যাক্সের সূত্র ফেলে অ্যান্সারটা বাইর করলাম। তারপরে আমরা গ্র্যান্ড টোটাল বের করবো, গ্র্যান্ড টোটালের জায়গায় এখানে সমান চিহ্ন দিব, তারপরে কাউন্ট লিখবো, লেখার পর এখানে I6, তারপরে কোলন দিয়ে I11 এ কমা দিলে, ব্র্যাকেট দিয়ে শেষ করলে আমাদের কিন্তু গ্র্যান্ড টোটাল বাইর হয়ে যাবে। গ্র্যান্ড টোটাল আপনারা বুঝেন, মানে এখানে এই উইকে যারা কাজ করছে, মানে টোটাল যেটা কাজ করছে এটা কিন্তু বাইর হবে। অর্থাৎ এখানে 5 জন, যদি 5 জন 6 জন থাকলে 6 জন, আমি এখানে 6 জনকার হিসাব বাইর করছি, তো 6 জন এখানে বাইর হয়েছে। ঠিক আছে অ্যান্সারটা। তো এখানে বিষয়টা আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এভাবে এভাবে করলাম। তো আপনারা বুঝে বুঝে সূত্র অনুযায়ী এই অ্যান্সারগুলো কিন্তু বাইর করবেন। তো এখানে এই যে আমি ওই অ্যান্সারগুলো যে বাইর করছি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে, এর বাইরে আমি কিছুই করি নাই। এখানে যদি ক্লিক করেন, মানে ক্লিক করে দেখতে পারেন এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে, ভুল টুল হয়েছে নাকি, এটা আপনারা বারবার চেক করে দেখবেন। ঠিক আছে, কাজের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন প্রফেশনাল, তখন কিন্তু কোনো রকম ভুল করা যাবে না। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।